প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যারা ভিডিওটা দেখছেন আমাদের কাছে কিন্তু মাছের ধানি এবং রেনু সব ধরনের মাছের ধানিপোনা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এবং আমরা 64 জেলায় মাছের ধানিপোনাগুলো কিন্তু আপনাদের জন্য পাঠাই থাকি কিছু টাকা বায়না নিয়ে। হবে এই সেই জি3 মাছ, এটা জি3 মাছ, এটা রুই মাছ 3000 টাকায় পাচ্ছে 8 থেকে 10,000 মাছ। পোকা এটা হচ্ছে আপনার এই মাগুর মাছ এবং শিং মাছের খাদ্য। এক কেজি খাদ্যের উপরে আপনার 3 কেজি মাছ তৈরি করতে হবে। আচ্ছা, এটা কি মাছের রেনু? এটা হচ্ছে আপনার দেশি মাগুরের রেনু। এটা আপনার 2 কেজিতে 1 লক্ষ হয়। 2 কেজিতে 1 লাখ? জি। তা এটা কিভাবে বিক্রি করতেছে? এটা আপনার লাখ হিসেবে বিক্রয় করা হয়। লাখ হিসেবে? জি। লাখ কত করে? এটা লাখ 13,000 টাকা লাখ। 13,000 টাকা লাখ দেশি মাগুর মাছ? জি। আচ্ছা আচ্ছা। 10টা থেকে 12টা হবে। 4 মাস যদি আপনি রাখতে পারেন তাহলে কেজি 10টা থেকে 12টা হবে। আর যদি আপনি 6 মাস রাখেন তাহলে আপনার 4টে 5টাতে কেজি হবে। 4টা 5টা কেজি হবে। আচ্ছা, এটা কি আমরা বলতেছি কি রেনু না ধানি বলবো? এটা ধানি। এটা ধানি? ধানি। আচ্ছা, এই ধানি নিয়ে মানে এটাকে খাওয়াবে কি? এটা ধানি নিয়ে যে আপনার প্রথমে তো আপাতত খোল খাওয়াবে। প্রথমে তো খোল খাওয়াবে? 1 সপ্তাহ খোল খাওয়াবে। খোল খাওয়ানোর পরে এটা আপনার ফিড খাওয়ানো পাউডার 1 সপ্তাহ পাউডার খাওয়াবে, মানে ফিডের যে পাউডার খাবারটা আছে পাউডার খাবারটা খাওয়াবে। জি। খাওয়ার পরে 15 দিন পরে আপনার ডাইরেক্ট দানা খাবে। এটা 15 দিন পরে? যে 15 দিন পরে দানা খাবে। দানা খাবে। জি। আর এটা নিয়ে কি মানে সরাসরি পুকুরে দেবে না? সরাসরি পুকুরে দেবে। সরাসরি পুকুরে দেবে। সরাসরি পুকুরে দেবে? সরাসরি পুকুরে দেবে। আচ্ছা আচ্ছা, এটা গেল। তারপরে আর কি আছে দেখি একটু। আর এটা হচ্ছে আপনার যে শিং মাছ, মানে দেশি জিয়েল মাছ। দেশি শিংটা কত করে নিচ্ছে? দেশি শিংটা আমরা হচ্ছে আপনার 10,000 টাকা করে লাখ বেচতেছি। 10,000 টাকা লাখ? এটা আপনার 1.5 কেজিতে 1 লক্ষ হবে। 1.5 কেজিতে 1 লাখ? জি। 10,000 টাকা লাখ 10,000 টাকা দেশি শিং মাছ? জি। কই এটা হলো ভিয়েতনামের যে কই মাছ, সেই কই মাছের রেনু। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার কেজি যে এটা বিক্রি হয়, ঠিক আছে। এটা হ্যাঁ, কই মাছের রেনু? রেনু। রেনু একেবারে সাদা 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 সাদা, খুব ছোট? খুব ছোট। এখন এটা এই অবস্থায় পুকুরে দিতে হবে। এই অবস্থায় হ্যাঁ, পুকুরে দেবে? এটা আপনারা 24 ঘন্টা পর পুকুরে চলে যাবে। এটা 24 ঘন্টায় এত ছোট রেনু হ্যাঁ, ছোট রেনুটাই কই মাছের রেনুটাই পুকুরে চলে যায়। এটা বাঁচাইতে পারবে? এটা 100% বাঁচাইতে পারবে। 1 আচ্ছা। কেজি রেনুতে আপনার সর্বনিম্ন 5 থেকে 6 লক্ষ কই মাছ হবে। 5 থেকে 6 লক্ষ হবে যদি কই মাছ যদি ভালো প্রোডাকশন করতে পারে। অনেক সময় 7-8 লাখ মাছও হয়ে যায় আচ্ছা আচ্ছা। যদি পুকুরে ভালো প্রোডাকশন করতে পারে। তাই এই রেনুটা আপনারা কিভাবে বিক্রি করবেন? এই রেনুটা আমরা এটা কেজি হিসেবে বিক্রয় করি। এটা কেজি হিসেবে? জি। কেজি কত করে? এটা কেজি হচ্ছে আপনার 14,000 টাকা কেজি। 14,000 টাকা কেজি? জি। 1 কেজিতে কতগুলো পাচ্ছেন? 1 কেজিতে আপনার মাছ পাচ্ছে, আপনি যদি হচ্ছে ভালো প্রোডাকশন করতে পারে পুকুরে, তাহলে আপনার 6 থেকে 7 লক্ষ মাছ এবার যদি একবারে নাও হয় তো আপনার 3.5 থেকে 4 লক্ষ মাছ হবে। এটা উৎপাদন হবে? উৎপাদন হবে। আর যদি না সে চাষি যদি অক্ষমতাতেও যদি করে কই মাছ এমন একটা মাছ, হ্যাঁ, তা তো আপনার 3 লক্ষ মাছ সে পাবে। কারণ এটা একটা বেশ শক্ত মাছ। এটা কোনো মাইরে দেওয়ার কোনো মানে ক্ষতি হওয়ার কোনো কিছু নাই। আচ্ছা, এইবার আপনি আর ভালো করে দেখতে পারবেন। একেবারে ছোট ছোট সাদা, এখনো রং আসে নাই। না, এটা আপনার রেনু। হ্যাঁ, রেনু। এইটা 8 ঘন্টা পর আপনার পুকুরি চলে যাবে। 8 ঘন্টা পর? হ্যাঁ। আর 8 ঘন্টা পর পুকুরি দিয়ে যাবে। এটা 1 মাস যদি এই রেনুটা পুকুরে গেলে 1 কেজি 2,000 কেজি আসবে, তখন এই 1000 বিক্রয় করে 400 টাকা করে 1000। জি জি। 400 টাকা করে 1000 বিক্রয় করে। জি। তাহলে এখানে মাছটা 3 রকম চাষ হয়। জি। একজনে কালচার করে, একজনে চারা করে, একজনে রেনু করে। আমরা রেনু করে দিচ্ছি, দেওয়ার পরে আমি আবার জিনিসটা আবার চারা করতেছি। এই মাছটা পুকুরে দিয়ে আমি যখন কেজিতে 2,000 ভাঙতেছে, তখন বিভিন্ন বাইরের হচ্ছে কেটে কাছে বিক্রি করছে, তারা ওই মাছটা কালচার করতেছে। আপনার 1000 কই মাছে আপনার 2.5 মণ কই মাছ হয়। আচ্ছা, 1000 কই মাছে আপনার 2.5 মণ কই মাছ হবে সর্বনিম্ন। 2.5 মণ কই মাছ হবে। কি একক চাষের ক্ষেত্রে? না, এটা আপনি কই দেশি মাগুর শিং একসাথে চাষ হয়, একসঙ্গে চাষ চাষ হয়। হয়। কই মাছ যেটা খাবার খাবে, খাবার যেটা মলটা ত্যাগ করবে, সেই মলটা দেশি মাগুর এবং শিং মাছ খেয়ে বড় হবে। আপনার আচ্ছা। দেশি মাগুর এবং শিং মাছের জন্য আলাদা কোনো বাড়তি কোনো খাদ্য লাগবে না। 20,000 কই মাছে আপনি যা কই মাছ যে বিক্রয় করে যে টাকাটা আসছে, সেটাতে আপনার প্রতিষ্ঠানের খরচ, কর্মচারী বেতন, খাদ্যর টাকা সব চলে আসতেছে। আর আপনার দেশি মাগুর শিং মাছটা আপনার লাভের উপর থাকতেছে। ওটা আপনার পুঁজিটা বেড়ে যাচ্ছে। ওই মাছের টাকাটা আপনার এক্সট্রা থেকে যাচ্ছে। আর আপনি যখন একক চাষ করবেন, একক চাষে লাভ আছে কিন্তু সীমিত। ওই লাভে আপনার মনে করেন কর্মচারী বেতন অনেক সময় ওঠে না। আচ্ছা আচ্ছা। এই জন্য আপনি ক্যাটফিশাতে মাঝে মধ্যে যদি আপনি যদি কই মাছ করেন, কই মাছের সাথে দেশি মাগুরের শিং করতে পারবেন। আর যদি হচ্ছে যে আপনি মনোসেক্স মাছ করেন, মনোসেক্সের মধ্যে আপনি পাবদা এবং ট্যাংরা মাছ দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আর যদি মনোসেক্স আর তার সাথে মনোসেক্সের মধ্যে শুধু শিং মাছ চলবে, দেশি মাগুর চলবে না।
আচ্ছা মানে একের সাথে একটা পুকুরে আপনি 3 রকম মাছ চাষ না করলে আপনি কখনো আপনি বেনিফিট করতে পারবেন না এবং লাভবান হতে পারবেন না। তাহলে আপনি একটা খাদ্য দিয়ে আপনার 3 রকম মাছ তৈরি করতে হবে, এক কেজি খাদ্যের উপরে আপনার 3 কেজি মাছ তৈরি করতে হবে, আচ্ছা তবে আপনি লাভবান হতে পারবেন। মিল্কেজার যেসব মাছগুলো আছে ওগুলো আপনার কিন্তু 1 বছরের উপর না হলে মাছ বিক্রি করা যায় না। আর ক্যাটফিশ মাছের সুবিধা আছে, আপনি দেখেন আপনার কই মাছ আপনার কিন্তু 3 মাসের মধ্যে আপনি বিক্রয় করতে পারছেন। 2.5 মাসতে বেচা কেনা শুরু হবে কই মাছ। আচ্ছা 2.5 মাসতে মানে একটা কই মাছ যখন আপনি 30,000 কই মাছ দেবেন তখন 2.5 মাসে তো একটা মাছ চলে যাবে 10টাতে কেজি, ওই মাছটা আপনি ধরে আগে বিক্রি করাই দেবেন। তারপরে মাছটা ওই 15 দিনের মধ্যে বাকি মাছগুলো আপনার বিক্রি হয়ে যাবে। মানে 3 মাসে কই মাছে আপনার চালান উঠে যাচ্ছে এবং দেশি মাগুরের শিং মাছটা পুকুর থেকে যাচ্ছে, থাকার পর ওর পরে আপনি আবার কই মাছ দিতে পারতেছেন, আপনি সব পরে ক্লোজ করে ফেলতে পারছেন পুকুরে। আচ্ছা আচ্ছা তো থেকে আচ্ছা এটা হচ্ছে আপনার দেখেন, এটা হচ্ছে আপনার এটা পোকা, এটা পোকা যে পোকা এটা হচ্ছে আপনার এই মাগুর মাছ এবং শিং মাছের খাদ্য। খাদ্য বলতে যখন আমরা রেণুটা তৈরি করি তখন এটা ব্লিন্ডারের মাধ্যমে পাউডার করে এই পোকাটা মাছটা খাতে দিতে হয় সপ্তাহখানিক। আচ্ছা আচ্ছা এটা কিন্তু কেঁচো পোকা, কেঁচো পোকা, এটা ব্লিন্ডার মাটিতে। করে তারপরে রেণু পোনাকে খাওয়ানো হচ্ছে। এটা হবে কেটে আছে আপনার 8-10 হাজার, 3,000 টাকায় তাহলে পাচ্ছে হলো 8 থেকে 10,000 মাছ। 8 থেকে 10,000 মাছ।